ভারত তার সেনাবাহিনী পাঠাক, ওয়াইসির খোলা চ্যালেঞ্জ মোদিকে। কল্পনা করুন, যদি আমেরিকার ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারেন, তাহলে ভারতের মোদি কেন পাকিস্তানে ঢুকে ২৬/১১ মুম্বাই হামলার মাস্টারমাইন্ডদের ধরে আনতে পারবেন না? এই চ্যালেঞ্জটা এসেছে সরাসরি আসাদউদ্দিন ওয়াইসির মুখ থেকে, যা ভারতের জাতীয় গর্বকে জাগিয়ে তুলছে। আপনারা জানেন না যে ভারতের সেনাবাহিনী ইতিমধ্যেই ২০১৯ সালের সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের ভিতরে ঢুকে আতঙ্কবাদী ক্যাম্প ধ্বংস করেছে, যাতে প্রায় ৪০-৫০ জন আতঙ্কবাদী মারা যায়। এখন এই ভেনেজুয়েলা ঘটনা দেখে ভারতের যোদ্ধারা আরও উত্তেজিত, কারণ এটা প্রমাণ করে যে শক্তিশালী দেশগুলো নিজের নিরাপত্তার জন্য যে কোনো সীমা পার করতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই চ্যালেঞ্জের গভীরতা খুঁজব, ভারতের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে এটা আমাদের দেশকে আরও শক্তিশালী করে তুলতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা বিস্ফোরক রহস্য উন্মোচিত হবে যা আপনাদের মন ছুঁয়ে যাবে। বন্ধুরা, প্রথমে বুঝে নেওয়া যাক এই ভেনেজুয়েলা সংকটটা কি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ৩ জানুয়ারি ২০২৬ সালে একটা সামরিক অভিযান চালানো হয়, যার নাম অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এতে আমেরিকার স্পেশাল ফোর্সেস ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়, কারণ তার বিরুদ্ধে ড্রাগ ট্রাফিকিংয়ের অভিযোগ। এই অভিযানে প্রায় ৪০ জনের মতো ভেনেজুয়েলার সেনা এবং সাধারণ লোক মারা যায় এবং পুরোটা শেষ হয় মাত্র ৩০ মিনিটে, যাতে ১৫০টা এয়ারক্রাফট ব্যবহার করা হয়, যেমন ড্রোন, ফাইটার জেট এবং সার্ভেইলেন্স বিমান। এটা দেখে বিশ্বের অনেক দেশ চমকে উঠেছে, কারণ এরকম সাহসী পদক্ষেপ খুব কম দেখা যায়। এখন ভাবুন, এই ঘটনা ভারতের জন্য কতটা অনুপ্রেরণাদায়ক হতে পারে, যেখানে আমাদের সীমান্তে পাকিস্তানের মতো প্রতিবেশী দেশ থেকে বারবার আতঙ্কবাদী হামলা হয়। আপনারা জানেন, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইতে ১০ জন পাকিস্তানি আতঙ্কবাদী ১২টা জায়গায় হামলা করে, যাতে ১৬৬ জন নিরীহ মানুষ মারা যায়। এর মাস্টারমাইন্ডরা এখনও পাকিস্তানে লুকিয়ে আছে, যেমন মাসুদ আজাহার এবং লস্কর-ই তৈবার লিডাররা। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ভারতের সেনাবাহিনী, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম, কেন এরকম একটা অভিযান চালাতে পারবে না। বন্ধুরা, এই চিন্তা আপনাদের মনে জাগছে না? এখন দেখুন এই ভেনেজুয়েলা ঘটনা দেখে ভারতের রাজনৈতিক মহলে কি ঝড় উঠেছে। বন্ধুরা, ভারতের বিদেশ মন্ত্রক এই ঘটনার পর একটা বিবৃতি দিয়েছে, যাতে বলা হয়েছে যে ভেনেজুয়েলার পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয় এবং আমরা এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তারা ভেনেজুয়েলার জনগণের নিরাপত্তা এবং কল্যাণের সমর্থন জানিয়েছে এবং সকল পক্ষকে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। এটা দেখে বোঝা যায় যে ভারত একটা দায়িত্বশীল দেশ হিসাবে আন্তর্জাতিক শান্তি রক্ষা করতে চায়, কিন্তু একই সঙ্গে নিজের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দিতে রাজি নয়। এখন এই প্রেক্ষাপটে আসাদউদ্দিন ওয়াইসির মতো একজন প্রভাবশালী রাজনীতিবিদ এসে মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যা পুরো দেশকে চিন্তায় ফেলে দিয়েছে। ওয়াইসি, যিনি হায়দ্রাবাদের সাংসদ এবং AIMIM-এর প্রধান, তিনি বলেছেন যে ট্রাম্প যদি মাদুরোকে ধরে আনতে পারেন, তাহলে মোদি কেন পাকিস্তান থেকে আতঙ্কবাদীদের ধরে আনতে পারবেন না। এই চ্যালেঞ্জটা শুধু রাজনৈতিক নয়, এটা ভারতের জাতীয় গর্বের সঙ্গে জড়িত। বন্ধুরা, ভাবুন তো, যদি ভারত এরকম একটা অভিযান চালায়, তাহলে পাকিস্তানের আতঙ্কবাদী গ্রুপগুলোর কি হাল হবে? আমাদের সেনাবাহিনীতে আছে আধুনিক অস্ত্র, যেমন ব্রহ্মোস মিসাইল, যা বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল। এটা 2.8 ম্যাক্স স্পিডে যায়, যা শব্দের গতির চেয়ে ৩ গুণ দ্রুত এবং ৪৫০ কিলোমিটার দূর থেকে টার্গেট ধ্বংস করতে পারে। এরকম অস্ত্র দিয়ে আমরা ইতিমধ্যেই ২০১৬ সালের উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক করেছি, যাতে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে আতঙ্কবাদী ক্যাম্প ধ্বংস করা হয়। এখন এই চ্যালেঞ্জ দেখে ভারতের যুবকরা উত্তেজিত, কারণ এটা আমাদের দেশের শক্তিকে চ্যালেঞ্জ করছে। বন্ধুরা, এখন একটু পাস্ট হিস্ট্রিতে যাই। আপনারা জানেন যে পাকিস্তান থেকে আতঙ্কবাদী হামলা ভারতের জন্য নতুন নয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনা আমাদের সীমান্তে ঢুকে পড়ে, কিন্তু ভারতের সেনাবাহিনী তাদের তাড়িয়ে দিয়ে বিজয়ী হয়, যাতে প্রায় ৫০০ জন ভারতীয় যোদ্ধা শহীদ হন। এরপর ২০০১ সালে পার্লামেন্ট হামলা, যাতে জৈশি মোহাম্মদের আতঙ্কবাদীরা আমাদের সংসদে হামলা করে। এই সব দেখে ভারত সব সময় ধৈর্য ধরেছে, কিন্তু ২০১৯ সালের পুলওয়ামা হামলায় ৪০ জন CRPF জওয়ান শহীদ হওয়ার পর বালাকোট এয়ার স্ট্রাইকে আমরা পাকিস্তানের ভিতরে ঢুকে আতঙ্কবাদী ক্যাম্প বোমা ফেলে ধ্বংস করি। এটা ছিল একটা বড় পদক্ষেপ, যা বিশ্বকে দেখিয়েছে যে ভারত আর চুপ করে বসে থাকবে না। এখন ভেনেজুয়েলা ঘটনা দেখে ওয়াইসির চ্যালেঞ্জ এসেছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে ভারতের সেনাবাহিনীতে আছে ১৪ লক্ষের বেশি সক্রিয় সেনা, যারা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বন্ধুরা, এই চ্যালেঞ্জটা কি ভারতকে নতুন দিকে নিয়ে যাবে?
আপনারা যদি ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশের দর্শকরা আপনাদের দেশের নাম লিখুন। দেখি কতটা সমর্থন আসে। বন্ধুরা, এবার মূল খবরটা খুলে বলি। আসাদুদ্দিন ওয়াইসি ৪ জানুয়ারি ২০২৬ সালে তার টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন, যাতে তিনি বলেছেন, जब @रियल डोनाल्ड ट्रंप वेनेजुएला से वहाँ के प्रेसिडेंट निकोलस मादुरो को उठा सकता है तो @नरेंद्र मोदी 26/11 मुंबई हमलों के मास्टरमाइंड्स को पाकिस्तान से क्यों नहीं उठाते। এবং এটা প্রায় ৫৭,০০০-এর বেশি ভিউ পেয়েছে। এই চ্যালেঞ্জটা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে, যাতে ওয়াইসি বলছেন যে ট্রাম্প যদি মাদুরোকে তার দেশ থেকে তুলে নিতে পারেন তাহলে মোদী কেন ২৬/১১ হামলার মাস্টারমাইন্ডদের পাকিস্তান থেকে ধরে আনতে পারবেন না। এটা একটা বিস্ফোরক বক্তব্য, কারণ এতে ভারতের আতঙ্কবাদ বিরোধী নীতিকে চ্যালেঞ্জ করা হয়েছে। এখন দেখুন, এই চ্যালেঞ্জের পর বিজেপির লিডাররা বলেছেন যে ভারত দায়িত্বশীল দেশ, আমরা আতঙ্কবাদীদের টার্গেট করি, দেশগুলোকে নয়, যেমন হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হয়েছে। কিন্তু এটা দেখে দেশের লোকেরা চিন্তা করছে যে ভারত কি আরও সাহসী পদক্ষেপ নেবে। বন্ধুরা, এই চ্যালেঞ্জটা শুধু ওয়াইসির নয়, এটা পুরো ভারতের জনগণের মনে উঠেছে, কারণ আমরা আর আতঙ্কবাদ সহ্য করতে চাই না। বন্ধুরা, এখন এই চ্যালেঞ্জের প্রেক্ষাপটে ভারতের সেনাবাহিনীর ক্যাপাবিলিটি নিয়ে বলি। আমাদের সেনায় আছে অত্যাধুনিক প্রযুক্তি, যেমন অগ্নি 5 মিসাইল, যা ৫,০০০ কিলোমিটার দূর থেকে টার্গেট হিট করতে পারে এবং এটা নিউক্লিয়ার ক্যাপাবল, অর্থাৎ পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এছাড়া আমাদের স্পেশাল ফোর্সেস, যেমন প্যারা কমান্ডো, যারা রাতের অন্ধকারে শত্রুর ভিতরে ঢুকে অভিযান চালাতে পারে। ভেনেজুয়েলা অভিযান দেখে আমরা বুঝতে পারি যে এরকম অপারেশনের জন্য দরকার সঠিক ইন্টেলিজেন্স, যা ভারতের রয়ের মতো এজেন্সি দিতে পারে। এখন যদি ভারত পাকিস্তানে সেনা পাঠায় তাহলে আন্তর্জাতিক আইনের কথা উঠবে, কিন্তু জাতিগত নিরাপত্তার জন্য অনেক দেশ এরকম করে। বন্ধুরা, এই চ্যালেঞ্জটা আমাদের দেশকে একত্রিত করছে, কারণ আমরা সবাই চাই যে আতঙ্কবাদের শিকড় উপড়ে ফেলা হোক। শেষে আমার নিজস্ব মন্তব্য। বন্ধুরা, এই ওয়াইসির চ্যালেঞ্জটা ভারতের জন্য একটা জাগরণের ডাক। আমরা দেখেছি যে ট্রাম্পের মতো লিডাররা নিজের দেশের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেন না, এবং ভারতও তাই করতে পারে। কিন্তু এটা শুধু সেনা পাঠানোর কথা নয়, এটা আমাদের জাতীয় ঐক্যের পরীক্ষা। যদি আমরা একসঙ্গে দাঁড়াই তাহলে পাকিস্তানের আতঙ্কবাদী গ্রুপগুলো আর সাহস করবে না। মোদী সরকারের নীতি ইতিমধ্যেই শক্তিশালী, কিন্তু এই চ্যালেঞ্জটা আমাদের মনে করিয়ে দেয় যে আরও সাহসী হওয়ার সময় এসেছে। ভারতের যোদ্ধারা প্রস্তুত, জনগণ প্রস্তুত, এখন শুধু সিদ্ধান্তের অপেক্ষা। এটা আমাদের গর্ব বাড়াবে এবং বিশ্বে ভারতকে অজেয় করে তুলবে। জয় হিন্দ।